জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ওয়েলেসলি কলেজের জ্যোতির্বিজ্ঞানীদের তোলা অত্যাশ্চর্য নতুন ফটোগ্রাফগুলি একটি নতুন তৈরি হওয়া ছায়াপথ উন্মোচন করেছে, যাকে ফায়ারফ্লাই স্পার্কলো বলা হয়েছে, যা একটি তরুণ মিল্কিওয়ের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। এই আবিষ্কারটি দেখায় যে গ্যালাক্সিটি বিগ ব্যাং পরবর্তী প্রায় 600 মিলিয়ন বছর গঠন করছে, যেখানে 10টি স্বতন্ত্র তারা ক্লাস্টার রয়েছে। এই পর্যবেক্ষণটি আমাদের গ্যালাক্সির প্রাথমিক গঠনে একটি অনন্য চেহারা প্রদান করে এবং ভবিষ্যতের জ্যোতির্বিদ্যা গবেষণায় সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। ফায়ারফ্লাই স্পার্কলো, গ্যালাক্সি ফরমেশন। ওয়েলেসলি কলেজের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীরা একটি তৈরি গ্যালাক্সির অত্যাশ্চর্য নতুন ছবি ধারণ করেছেন যা একটি তরুণ মিল্কিওয়ের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। নাসা এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সাহায্যে তোলা অসাধারণ চিত্রগুলি বিভিন্ন সময়ে তৈরি হওয়া 10টি স্বতন্ত্র তারকা ক্লাস্টার সমন্বিত একটি চকচকে গ্যালাক্সি প্রকাশ করে, অনেকটা মিল্কিওয়ের প্রাথমিক কাঠামোর মতো। গ্রীষ্মের রাতে একটি ক্ষীণ আর্কের মধ্যে কোকুন এবং ফায়ারফ্লাইসের মতো ঝিকিমিকি করে, নতুন আবিষ্কৃত গ্যালাক্সিটিকে ওয়েলেসলি দলের দ্বারা ফায়ারফ্লাই স্পার্কলো নাম দেওয়া হয়েছে। এটি বিগ ব্যাংয়ের প্রায় 600 মিলিয়ন বছর পরে গঠন শুরু করে, আমাদের নিজস্ব ছায়াপথের প্রাথমিক বিকাশের সাথে তাল মিলিয়ে। ওয়েলেসলি কলেজের জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মওলা, গবেষণার সহ প্রধান লেখক, 11 ডিসেম্বর নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দলের ফলাফলগুলি ভাগ করেছেন। মাওলা বলেছেন যে আবিষ্কারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ফায়ারফ্লাই স্পার্কলের ভর মিল্কিওয়ের ভর উন্নয়নের একই পর্যায়ে ছিল। অন্যান্য গ্যালাক্সি ওয়েব এই সময়কাল থেকে শনাক্ত করা হয়েছে উল্লেখযোগ্যভাবে আরও বিশাল। ফায়ারফ্লাই স্পার্কলো ইমেজ থেকে অন্তর্দৃষ্টি। এই অসাধারণ চিত্রগুলি আমাদেরকে একটি অভূতপূর্ব ছবি দেয় যে আমাদের নিজস্ব গ্যালাক্সিটি জন্মের সময় কেমন দেখতে ছিল, মাওলা বলেছেন। ফায়ারফ্লাই স্পার্কলের এই ফটোগুলি পরীক্ষা করে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে কিভাবে আমাদের নিজস্ব মিল্কিওয়ে আকার নিয়েছে। মাওলা বলেছেন, আমাদের নিজেদের মতোই একটি তরুণ গ্যালাক্সির আভাস অতুলনীয়। JWST চিত্রগুলি একটি মিল্কিওয়ে সদৃশ গ্যালাক্সি দেখায় যে মহাবিশ্বে তার সমাবেশের প্রাথমিক পর্যায়ে যা মাত্র 600 মিলিয়ন বছর পুরানো। গবেষণা এবং ভবিষ্যৎ অধ্যয়ন। প্রাথমিক মহাবিশ্বে জ্যোতির্বিদ্যাগত বস্তুর কাঠামোগত বিবর্তন অধ্যয়নরত একজন পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানী হিসাবে, আমি বুঝতে চাই কিভাবে প্রথম তারা ক্লাস্টার, গ্যালাক্সি এবং গ্যালাক্সি ক্লাস্টারগুলি শিশু মহাবিশ্বে গঠিত হয়েছিল এবং মহাবিশ্ব বড় হওয়ার সাথে সাথে কিভাবে তারা পরিবর্তিত হয়েছিল। মাওলা নোট। ফায়ারফ্লাই স্পার্কলো সম্পর্কে তিনি বলেন, আমি ভাবিনি যে মহাবিশ্বের এত প্রথম দিকে বিদ্যমান একটি গ্যালাক্সিকে এতগুলি স্বতন্ত্র উপাদানে সমাধান করা সম্ভব হবে। একাই খুঁজে বের করা যাক যে এর ভর আমাদের নিজস্ব গ্যালাক্সির মতোই ছিল যখন এটি ছিল গঠন প্রক্রিয়ায়। এই ক্ষুদ্র ছায়াপথের ভিতরে অনেক কিছু চলছে, যার মধ্যে তারা গঠনের বিভিন্ন পর্যায় রয়েছে, মাওলা নাসাকে বলেছেন। এই চিত্রগুলি এমন কিছুর প্রথম আভাস যা আমরা অনেক বছর ধরে অধ্যয়ন করতে পারব এবং থেকে শিখতে পারব। এই আবিষ্কারের বিষয়ে আরও জানতে, ওয়েব রিভিলস মিল্কিওয়ের প্রাচীন টুইন স্পার্কলিং ফ্রম দ্য কসমিক ডন দেখুন। রেফারেন্স: লামিয়া মওলা, কার্তিক আইয়ার, ইয়োশিহিসা আসাদা, বুইলাউম ডেসপ্রেজ, ভিভিয়ান ইউন ইয়ান তান, নিকোলাস মার্টিস, হাসান শাররুহ, ভিক্টোরিয়া দ্বারা 600 মিলিয়ন বছর পুরানো মহাবিশ্বে তারার ক্লাস্টার থেকে একটি কম ভরের ছায়াপথের গঠন। রবার্তো আব্রাহাম, মারুসা ব্রাদাজ, গ্যাব্রিয়েল ব্রামার, অ্যাডাম মুজিন, ক্যামিলা প্যাসিফি, সরা রবীন্দ্রনাথ, মার্সিন সাউইকি, ক্রিস উইল্ড, ভিন্স এস্ট্রাডা কার্পেন্টার, নুসরত জাহান, গ্যালো নইরোড, জোসলিন মাথারু, গ্রেগর রিহতারশিচ এবং জোহানেস জাবল। 11 ডিসেম্বর 2024। প্রকৃতি। মাওলা, যিনি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির নাসা হাবল ফেলো কার্তিক আইয়ারের সাথে প্রকল্পটির সহ নেতৃত্ব করেন, তিনি ওয়েলেসলিতে পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার একজন সহকারী অধ্যাপক এবং কলেজের 2013 সালের স্নাতক।